সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে। চতুর্দশ সংসদ নির্বাচন পুনঃপ্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। 2011 সালে বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনীতে বৈধ ঘোষণা করে দীর্ঘ আইনি লড়াই শেষ হয়েছে। রায় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় ঘোষণা করেছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। বেঞ্চের অন্য 6 বিচারপতি হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল হক, SM ইমদাদুল হক, AKM আসাদুজ্জামান এবং ফারাহ মাহবুব। আদালতের রায় অনুযায়ী চতুর্দশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এর অর্থ বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নয়। গত 11 নভেম্বর সংবিধানের ত্রয়োদশ সংশোধনী প্রবর্তিত হলেও তা বাতিল করার চেষ্টা করা হয়েছিল। বিএনপি, জামায়াত ও অন্যান্য আপিলকারীরা শুনানিতে বক্তব্য উপস্থাপন করেছিলেন। 2011 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর দীর্ঘ আইনি লড়াই শেষে এ রায় দেশের নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।